3 বছরের বন্দিদশার পর হঠাৎই নড়েচড়ে বসেছে আদালত। ইমরান খানের জন্য খুলে গেছে হাসপাতালের দরজা। তবে এটি সাধারণ চিকিৎসা সেবা নাকি ক্ষমতার গোপন আতাত? ক্রিকেট পিচ থেকে পাক রাজনীতির তুরুপের টাস হয়ে ওঠা ইমরান খানের এই হাসপাতাল স্থানান্তরকে ঘিরে উঠেছে গোপন সমঝোতার গুরুতর অভিযোগ। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে এসব শঙ্কার কথা জানান প্রবীণ পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর। হামিদ মীরের মতে, আদালতের এই নির্দেশনার পেছনে থাকতে পারে কোনো ব্যাকস্টেজ ডিল বা গোপন সমঝোতা। আর এই আশঙ্কাই এখন ঘুম হারাম করেছে শেহবাজ সরকারের। কারণ এই সমঝোতা সরকারের সঙ্গে নয়, বরং শক্তিশালী সেনা প্রশাসনের মধ্যস্থতায় হচ্ছে বলেই গুঞ্জন উঠেছে। ইতিহাস বলছে 2019 সালেও ঠিক একইভাবে সেনা সমর্থনে অসুস্থতার অজুহাতে জামিন নিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন নওয়াজ শরীফ। তাই বর্তমান সরকারের ভয় একই পথ ধরে সেনার সহায়তায় আবারও শক্তিশালী হয়ে রাজপথে ফিরে আসতে পারেন ইমরান খান। এদিকে শুধু ইমরান খানকে নিয়েই নয়, নানামুখী চাপে কোণঠাসা শেহবাজ সরকার। জোটসঙ্গী বিলাওয়াল ভুট্টোর সরকার পতনের হুঙ্কার, স্বরাষ্ট্রমন্ত্রীর সিস্টেম ধসের স্বীকারোক্তি এবং আগামী 27 সেপ্টেম্বর পিটিআইয়ের ব্ল্যাকবাস্টার ইসলামাবাদ মার্চ, সব মিলিয়ে পাক রাজনীতির দাবার বোর্ড এখন পুরোই উত্তাল। যদিও সাংবাদিক মীরের সূত্র বলছে ইমরান খান শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ আছেন, তবে পাকিস্তানে শেষ বলে কিছুই নেই। নওয়াজ শরীফের মতো ইমরান খানও যে কোনো মুহূর্তে রাজনীতিতে গর্জে উঠতে পারেন, সেই পুরনো ভীতি এখন তাড়া করছে শরীফ পরিবারকে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।